যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেন কষা দারুণ লোভনীয় একটা খাবার। হ্যাঁ, আমার আজকের রেসিপি চিকেন কষা একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চিকেন কষা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চিকেনের পিসগুলো একটু বড় রাখতে হবে। তারপর ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর হাফ চামচ দেবো ভাজা জিরের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ আদা রসুন বাটা। চিকেন কষা বানানোর জন্য এখানে আদা রসুন বাটাটা একটু বেশিই প্রয়োজন হয়। ম্যারিনেশনটা স্মুথ করার জন্য দিয়ে দেবো 2 চামচ টক দই। আর দিয়ে দেবো এখানে সরিষার তেল। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের এখানে মাখিয়ে নিতে হবে। সব মশলাপাতি যাতে চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর এখানে দেখুন 30 মিনিট পর আমার চিকেনটা একদম ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে। এটা কুক করে নেওয়ার পালা। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। আজকের চিকেনটা আমি আলু দিয়ে বানাবো, সেই জন্য আমি এখানে কয়েক পিস আলু নিয়ে নিয়েছি এবং এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু দিয়ে চিকেন কষা বানানোর সময় আলুটা যদি এইভাবে ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা অনেক গুণ পরিমাণে বেড়ে যায়। এখন ভেজে রাখা আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর অবশিষ্ট তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা, 2 টুকরো দিয়ে দেবো দারচিনি, আর সঙ্গে দিয়ে দেবো 4টে এলাচ আর 4টে লবঙ্গ। অবশ্যই এলাচের মুখটা এইভাবে কিন্তু ফাটিয়ে দিতে হবে। ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে বেরাতে পারবে। তাহলে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে একটু। তারপর আমি এখানে দিয়ে দেবো উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু চিকেন কষায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটা একটু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই টমেটোগুলোকে একটা পেস্ট করে নেব। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা স্বাদ মতন ব্যবহার করবেন। তেলে এবং পেঁয়াজের মধ্যে যদি লঙ্কাটা আগে থেকে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি এখানে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমাদের আবারও একটু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা অনেক গুণ পরিমাণে বেড়ে যাবে। এখন দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সব মশলার সঙ্গে। চিকেন আপনারা অনেকভাবে রান্না করেছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, এই স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তারপর যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দেব, আর সঙ্গে দিয়ে দেবো স্বাদমতো লবণ। দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে। এই চিকেন কষা রান্নাটায় কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করব না, একদম কম পরিমাণে জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করে নিতে হবে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট এটা রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর দেখুন চিকেনটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে। খুব ভালোভাবে আবারও আমাদের একটু মিশিয়ে নিতে হবে। চিকেন যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের চিকেন তৈরি হয়ে যায়। তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। রান্নাটা খুব বেশি সময় লাগে না। তারপর আবারও আমি এখানে 7 থেকে 8 মিনিটের জন্য এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। টোটাল 15 মিনিট লাগবে আমাদের এই রান্নাটা করতে। এখন দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কার এইভাবে মুখটা একটু কেটে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে লঙ্কার। তারপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। দেখলেন তো কত সহজেই চিকেন কষা তৈরি হয়ে গেল। এইভাবে যদি চিকেন এইভাবে রান্না করা হয় স্বাদটা দুর্দান্ত হয়। এখন সরাসরি আমি এটা সার্ভ করে নিচ্ছি গরম গরম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।